আল্লাহ তাআলা জোহরের সময় ডাক দেয়, হাইয়া আলাস সালাহ, বান্দা আয় আয়, আমি আল্লাহ তাআলার দরবারে আয়, আল্লাহর পায়ে আসে সিজদা দি। যখন বান্দা জোহরও আসে না, ফেরেশতাদেরকে আল্লাহ তাআলা অর্ডার দেয়, ফেরেশতা তারা আমি আল্লাহ তাআলার বান্দার আমল নামায় গুনাহ লিখিস না, দেখি আমার বান্দা আমার ডাকে সাড়া দিয়ে আসরের সময় মসজিদে আয় কিনা। যখন আল্লাহ তাআলা আবার মুয়াজ্জিনের মাধ্যমে আসরের সময় ডাক দেয়, হাইয়া আলাস সালাহ, আয় আয় বান্দা। যখন বান্দা আসর আসে না, আল্লাহ তাআলা আবার ডাক দিয়ে আবার ফেরেশতা থাম, গুনাহ লিখিস না, দেখি আমার বান্দা মাগরিবের সময় আসে কিনা। যখন বান্দা মাগরিবও আসে না, আল্লাহ তাআলা ফেরেশতাকে ডাক দিয়ে বলে, ফেরেশতা লিখিস না, লিখিস না, দেখি আমার বান্দা এশার সময় আসে কিনা। যখন মুয়াজ্জিন ডাক দেয়, হাইয়া আলাস সালাহ, আরে বান্দা যখন এশার সময় আসে না, আল্লাহ তাআলা ফেরেশতাকে ডাক দিয়া বলে, ফেরেশতা আমার বান্দা আমি 5 বার আমার বান্দাকে ডাকলাম, কিন্তু একবারও আমার বান্দা আমার ডাকে সাড়া দিল না রে ফেরেশতা। লাখ লাখ ওই বান্দার আমলনামায় লিখিয়া নে। আল্লাহ পাক রব্বুল আলামিন 5 বার বান্দা তোমাকে আমাকে ডাকে, আল্লাহ তাআলা চায় না বান্দাকে জাহান্নামের ভিতরে দিতে। এ বান্দা আল্লাহ তাআলা যেভাবে হোক বান্দাকে জান্নাতের ভিতরে নিতে চায়, এই জন্য সহজে গুনাহ বান্দার আমলনামায় লেখা হয় না। মুসলমান ভাই, এই জন্য জাহান্নামের আগুন থেকে নিজের নফসটাকে বাঁচাইতে হবে। শুধু নিজের নফসটাকে জাহান্নামের আগুন থেকে বাঁচাইলেই হবে না। আল্লাহ তাআলা আয়াতের ভিতরে বলেন, কু আনফুসাকুম ওয়া আহলিকুম নার, নিজের নফসটাকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও, তোমার আহাল পরিবার পরিজনদেরকেও জাহান্নামের আগুন থেকে বাঁচাও। কাদেরকে? আহাল পরিবার পরিজন, ছেলে সন্তান, ছেলে মেয়ে, আত্মীয় স্বজনদেরকে জাহান্নামের আগুন থেকে বাঁচাইতে হবে। নিজে একা বাঁচলে হবে না, ছেলে মেয়ে আত্মীয় স্বজনদেরকে জাহান্নামের আগুন থেকে বাঁচাইতে হবে। হাজী সাহেব হজ করে আসছে, প্রতিদিনই পাগড়ি একটা মাথায় দিয়া যায়, নামাজ একটা হাতে নিয়ে নামাজ পড়তে যায়, কিন্তু ঘরের ভিতরে স্ত্রী নামাজ পড়ে না, সন্তানেরা নামাজ পড়ে না। আছে না? নাই? আছে না? তাবলিগে লাগাই আসছে এক চিল্লা 40 দিন লাগাই আসছে আয়েশা, পুরা হাজী সাহেব, পুরা দরবেশ, এক ওয়াক্ত নামাজও ছাড়ে না, ইশরাক চাষ সব আদায় করে, রাত্রবেলা উঠে আবার তাহাজ্জুদ নামাজও আদায় করে। ঠিক না বেঠি? কিন্তু ঘরের ভিতরে বিবি নামাজ পড়ে না, মেয়েটা পর্দায় থাকে না, ছেলেটা 5 ওয়াক্ত নামাজ আদায় করে না, একদিন কাল জিজ্ঞাসাও করে না। আছে না? না? এই জন্য আল্লাহ তাআলা বলেন, কু আনফুসাকুম ওয়া আহলিকুম নার, এ বান্দা নিজের নফসটাকে জাহান্নামের আগুন থেকে বাঁচাইবা, পাশাপাশি তোমার আহাল পরিবার পরিজনদেরকেও জাহান্নামের আগুন থেকে বাঁচাইবা। যদি আহাল পরিবার পরিজনদেরকে জাহান্নামের আগুন থেকে না বাঁচাও, ওই কিয়ামতের দিন কিন্তু ধরা খাইয়া যাইবা আল্লাহর দরবারে, আল্লাহর কাঠগড়ায় ধরা খাইয়া যাইবা। দুনিয়ার ভিতরে যেই রকম ভাবে একজন মানুষকে যদি আসামি বানায় কাঠগড়ায় দাঁড়া করানো হয়, ওই আসামি বাঁচার জন্য তার সাথে যাহারা আছে তাদের নাম টপ 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 করিয়া বলিয়া দেয়। ঠিক না বেঠি? ঠিক না? বলে আমার লাগে অমুকে ছিল, আমার সাথে অমুকে ছিল, তাদেরকেও ধরে আনেন। যখন রিমান্ডে দেয় সবার নাম কইয়া দেয়। ঠিক না বেঠি? ঠিক না? তো এই রকম ভাবে কিয়ামতের দিন যখন আল্লাহ তাআলা হিসাবের কার্যক্রম আরম্ভ করবেন, ওই দিন সন্তান বাবাকে ধরায় দিবে, বলবে আল্লাহ
আমার উপরে নামাজ ফরজ হয়েছিল আল্লাহ, কিন্তু আমার মা 5 ওয়াক্ত নামাজ আদায় করছে, আমার বাবা 5 ওয়াক্ত নামাজ আদায় করছে, কিন্তু আমাকে নামাজের জন্য ডাকে না। ও আল্লাহ, আমি জাহান্নামে একা যাব না, যেই বাবা মার কারণে আমি জাহান্নামী হয়েছি তাদেরকে নিয়ে তারপরে জাহান্নামে যাব। কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। অনেক আছে বাসার ভিতরে যুবতী মেয়ে আছে, মেয়েদেরকে পর্দার ভিতরে রাখে না। এই পিতামাতা, তোমার উপরে এই মেয়েকে পর্দায় রাখা তোমার উপরে ওয়াজিব হয়ে গেছে, ঠিক না বেটি? পর্দা হলো নারীর জন্য ফরজ। এই পর্দা প্রত্যেকটা নারীর উপরে ফরজ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার বিবিরা পর্দা করেছেন, সেখান থেকেই এই পর্দা আসছে। আল্লাহ রাসূলের উপরে পর্দার আয়াত নাজিল হয়েছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, 6 শ্রেণীর মহিলারা জাহান্নামের ভিতরে প্রবেশ করবে। কয় শ্রেণীর মহিলারা? 6 শ্রেণীর মহিলারা জাহান্নামের ভিতরে প্রবেশ করবে। আজকে দেখা যায় কোনো ঘরের ভিতরে 100-র ভিতরে 90টা ঘরের ভিতরে পর্দার কোনো জিনিস নাই, ঠিক না বেঠি? পর্দার কোনো চিহ্নই দেখা যায় না, ঠিক না বেঠি? 100-র ভিতরে 90-95টা ঘরের ভিতরে পর্দা না আছে। আরে পর্দা তো ওই পর্দা যেটা ঘরেও করবে পর্দা, বাহিরেও পর্দা করবে, সেটাকে বলা হয় পর্দা, ঠিক না বেঠি? কিন্তু বাহিরে পর্দা করলা, ঘরের ভিতরে পর্দা করলা না, সেটাকে কিন্তু পর্দা বলে না। বাহিরে যখন বাহির হয় তখন সুন্দর আত্মজা ফামুজা দিয়া, হিজাব লাগাইয়া, চোখে একটা কালো চশমা দিয়াও বাহির হয়, ঠিক না বেঠি? যেন পরপুরুষের চোখটা না দেখতে পারে, ঠিক না বেঠি? কিন্তু ঘরের ভিতরে যখন যায়, খালাতো ভাই আসলে সামনে লাভ দিয়া পড়ে, ঠিক না বেঠি? ঠিক না বেঠি? ঠিক না? মামাতো ভাই আসলে লাভ দিয়ে আসে, বলে ভাই কেমন আছে? পর্দা রইল? পর্দা আছে? না না মুসলমান, পর্দা নাই। এটাকে তো পর্দা বলে, এটাকে বলা হয় ফ্যাশন। কি বলে? এখন তো ফ্যাশন, এখন তো বোরকা হয়েছে ফ্যাশন, ঠিক না? বোরকার দোকানের নাম ফ্যাশন হাউস। কি হাউস? ফ্যাশন হাউস। ফ্যাশনকে ঢাকার জন্য বোরকা ব্যবহার করা হয়, ঠিক না বেঠি? কিন্তু এখন বোরকার নামই হলো ফ্যাশন হাউস। এখন তো ডিজিটাল বোরকা, মাশাআল্লাহ, জামার চাইতেও খারাপ, ঠিক না বেঠি? ডিজিটাল বোরকা, ভিতরে কাজ যা আছে তা 1 কিলোমিটার দূর থেকে দেখায়, ঠিক না বেঠি? এমন বোরকা বাহির হচ্ছে। এই জন্য প্রত্যেকটা পিতামাতার উপরে তার সন্তানদের, তার মেয়েকে পর্দার ভিতরে রাখা এটা পিতামাতার দায়িত্ব। এটা পিতামাতার হক, পিতামাতার কাছে সন্তানের হক। পিতামাতার কাছে কি? সন্তানের হক। পিতামাতার যেই রকম ভাবে সন্তানের কাছে হক আছে, আবার পিতামাতার কাছেও সন্তানের হক আছে, ঠিক না বেঠি? তো সন্তানের হক হলো পিতামাতার। পিতামাতা সন্তানকে 5 ওয়াক্ত নামাজের জন্য তাগিদ দিবে। কিভাবে জাহান্নামের আগুন থেকে বাঁচাইবে সন্তানটাকে, মেয়েটাকে কিভাবে জাহান্নামের আগুন থেকে বাঁচাইবে। কিন্তু না 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 না, বাপে 5 ওয়াক্ত নামাজ পড়ে, মা 5 ওয়াক্ত নামাজ পড়ে, কিন্তু মেয়েটা বেপর্দায় রাস্তার ভিতরে ঘোরাফেরা করে, ঠিক না বেঠি? কোনো লাভ নাই রে মুসলমান, কোনো লাভ নাই। তোমার এই নামাজ দিয়ে কোনো লাভ নাই, তোমার এই রোজা দিয়েও কোনো লাভ নাই, তোমার ওই তাহাজ্জুদ দিয়েও কোনো লাভ হবে না। কারণ একটা মহিলা কিয়ামতের দিন 4 জন ব্যক্তির নামে মামলা করবে। কয়জন ব্যক্তির নামে? 4 জন ব্যক্তির নামে একজন মহিলা মামলা করবে। 4 জনের নামে মামলা হবে। 1 নম্বরে পিতার নামে মামলা দায়ের করবে কিয়ামতের ময়দানে। 2 নম্বরে ভাইয়ের নামে মামলা দায়ের করবে কিয়ামতের ময়দানে। 3 নম্বরে স্বামীর নামে মামলা করবে কিয়ামতের ময়দানে। 4 নম্বরে সন্তানের নামে মামলা করবে কিয়ামত।